আপনি 50% সেবা পেতে হলে আপনাকে একটা অংশীদারিত্ব এখানে থাকতে হবে। আমি প্রথম কুমিল্লায় যখন হাসপাতাল শুরু করি 91 সালে, তখন এই বিষয়টা কুমিল্লাতে একদম নতুন ছিল এবং প্রাইভেট ক্লিনিক কনসেপ্টেই তখন কারোর মাথায় ছিল না। আলহামদুলিল্লাহ সে 1991 সালের 6 ফেব্রুয়ারিতে কুমিল্লার প্রাইভেট হসপিটালে যাত্রা শুরু হয়েছিল। এখন তো কুমিল্লাতে প্রায় 150-এর উপরে ক্লিনিক। আমাদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু ভিন্ন বলতে মানে একটা মানুষের সহজভাবে এটা ক্রয়যোগ্য হবে সেবাটা। 50% ডিসকাউন্ট আমরা দিব, কিন্তু এটার জন্য আপনারও কিছু দায় আছে, সে দায়টা আপনাকে গ্রহণ করতে হবে। এই সিস্টেমগুলি আমরা এখন আজকে থেকে যেটা হবে, আজকে থেকে একজন MBBS ডাক্তার বসবেন, তিনি রুগী দেখা শুরু করবেন। আর পাশাপাশি এটাকে বলে পয়েন্ট অফ কেয়ার সার্ভিস। পয়েন্ট অফ কেয়ার বলতে মানে যে আমি যে রুগীটা দেখছি, এই রুগীটাই এখন ইমার্জেন্সি, তার একটা জরুরি পরীক্ষা দরকার, তার ডায়াবেটিস রুগী, এটাকে হাইপো হইলো নাকি হাইপার হইলো, বেশি হইলো না কম হইলো, এটা দেখার জন্য এখনই তার পিক করে আমি রক্তটা দেখে তার বলতে পারি। এটা হলো পয়েন্ট অফ কেয়ার সার্ভিস। এখনই তার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, এটা যে অ্যাপেন্ডিসাইটিস হয়, এটা তো এখানে বসে রেখে যাবে না, এখনই এটাকে ট্রান্সফার করতে হবে এবং উদ্যোগতর জায়গায় রেফার করতে হবে, আইদার সরকারি অথবা বেসরকারি। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে সাথে সাথে ডাক্তার সাহেব দেখবেন। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে, অনেক বড় বড় বিশেষজ্ঞ আছেন, তো ওনারা কে কী করছেন আমি জানি না। এই ধরনের কোনো সিস্টেম আমাদের দেশে করে চালু হয়নি, আমরা এটা বুদ্ধিতে চালু করলাম। বিষয়টা একটু বেশ বড় হয়ে গেল না? এটাই হচ্ছে গ্রামীণ ব্যাংক যখন ইউনিসেফ শুরু করে, ওনারা ওরকম মানুষে পাগল বলছে, দুনিয়া এসে কী করতেছে, মানুষে টাকা দেয় ইয়া ছাড়া, ডকুমেন্ট ছাড়া, কোনো গ্যারান্টি ছাড়া, আবার টাকা আবার ফেরতও দেয়, দিবি কিনা, মানে টাকা ফেরত দিচ্ছে না, দিচ্ছে। গ্রামীণ ব্যাংকের যে সুদি সিস্টেমটা, সেটা নিয়ে আমরা ভিন্ন কথা আছে, এটা ঠিক আছে, কিন্তু যে সিস্টেমটা উনি দিয়েছে যে গ্যারান্টি ছাড়া, সব মানুষ কিন্তু সেবা পাইছে। এখন এইটাকে আমরা আরও সহজভাবে সেবাটা প্রাপ্তিটাকে আমি নিশ্চিত করতে চাই। আমি চাচ্ছি আপনাদের অংশীদারিত্ব। কি বলছি? অংশীদারিত্ব কীভাবে? সকল দিক থেকে আপনাদের অংশীদারিত্ব থাকতে হবে। এখানে আপনি 50% সেবা পেতে হলে আপনাকে একটা অংশীদারিত্ব এখানে থাকতে হবে। এটা সেবা দিয়ে আমরা অংশীদারিত্বটা আপনি বুঝে নেবেন। এটা একটা সিস্টেম আমরা আস্তে ধীরে আমরা কাগজের পত্র আপনাদেরকে দেওয়া হবে। এখানে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই। ডাক্তার মুজিবুর রহমানের নামটা এই যে দেখাচ্ছেন, এটা তো বাইরে যাচ্ছে। আমার পেজে গেলে সারা পৃথিবী, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ওদিকে ওয়েস্টার্ন ইউরোপ পর্যন্ত, আমি তো মোটামুটিভাবে সকল মহাদেশ আমার যাওয়া হয়েছে। আমার এখন কাজ হচ্ছে মানুষের দেশের প্রতি মানুষকে আকৃষ্ট করে। যেমন যে মকসুদকে কালকে দিয়ে যদি সে 1100 লোকের সেবা দিয়ে থাকে, 1 টাকাও তো মানুষের খরচ নেই, সব টাকা তো মকসুদ খরচ করছে, তাহলে 1100 লোক যে কালকে সেবা পাইলো, বিশাল ব্যাপার না? ওখানে একজন চক্ষু ডাক্তার নিয়ে গেছিলাম, আপনাদের এখানে আসবে, আপনারা যেগুলো বলছেন আপনারা তো চাইতেই পারেন না, চাওয়ারও একটা ব্যাপার আছে। এখানে প্রত্যেক সপ্তাহে এখন থেকে গাইনি একজন বিশেষজ্ঞ ডাক্তার আসবে, এটা অলরেডি শুরু হয়ে যাবে। যদি এই সপ্তাহ পারি যেভাবে আমি নিয়ে আসবো, আর আগামী সপ্তাহ থেকে একটা বার আমরা নির্ধারণ করে দেবো, অমুক দিন একজন গাইনি ডাক্তার আসবে, একদিন মেডিসিন ডাক্তার আসবে। এগুলি সিস্টেমের মধ্যে পড়ে যাবে। কখন থেকে শুরু হবে, কীভাবে হবে, এটা একটু সময় লাগবে। যেমন ডাক্তার শাহরুখ স্যারের কথা বলছেন, উনি আসবেন, আর্মি মেডিকেল কলেজের প্রফেসর হিসেবে আছেন, আর আমাদের এখানে বিকেলবেলা প্র্যাকটিস করেন। তো ওনাকেও কমপক্ষে মাসে 1 দিন, ডায়াবেটিক রুগীদের তো মাসে 1 দিনই যথেষ্ট, মাসে 1 দিন যদি আনা যায়, ওনার সাথে আমি কথা বলতেছি, আশা করি আসবেন, আপনাদের আশা পূরণ হবে। এভাবে কেউ সপ্তাহে, কেউ 15 দিনে, কেউ মাসে আসলে হবে। আর যারা রেগুলার, আর MBBS ডাক্তারও বিকেলবেলা শুরু করতেছে, এখন থেকে আজকে থেকে শুরু হবে, বিকাল 2টা থেকে সন্ধ্যা 7টা-8টা যতক্ষণ পর্যন্ত রুগী থাকে MBBS ডাক্তার এটা চলবে। এটা 1 দিনের জন্য বন্ধ হবে না। শুক্রবারের একদিন গ্যাপ ছিল, এই ডাক্তার সাহেব তো ওনারও তো একটা লাইফ আছে, উনি সপ্তাহে 1 দিন ছুটি চাইছেন। এখন অলরেডি ওরা একজনের সাথে কথা বলছেন, শুক্রবারেও একজন ডাক্তার যাতে থাকে। তাহলে আমার আর এখন 30 দিন, 365 দিন, মানে শুধু ঈদের 2-3 দিন ছাড়া হয়তো, আর বাকিটা আশা করি। এইটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি চাহিদা তৈরি করতে পারেন, তাহলে সকালবেলাও আমরা আরেকজন MBBS ডাক্তার দিয়ে দেব। পরে শুরু হবে 24 ঘন্টা, মানে রাতের বেলা, মানে এখানে
যে কোনো কারোর বিপদে প্রাথমিকভাবে এখানে আসলেই যাতে ডাক্তার পাওয়া যায়, এটা হবে আমাদের থার্ড স্টেজ। আর এই থার্ড স্টেজটা কি 6 মাসে হবে না 3 মাসে হবে, এইটার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি।